সাপ লালন সাপকে বলা হয়, সেই সাপ প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। এই যে সামনে যেটা কালো তুফান দেখা যাচ্ছে, এই অবস্থার মধ্যে যেই জমিয়তে উলামায়ে বাংলাদেশ আওয়াজ উঠিয়েছে, আকাবির আসলাফের যে একটা নজরিয়া, সেই ধারাবাহিকভাবে আমি এটাকে মুকম্মলভাবে সমর্থন জানাই। আরেকটা কথা হলো, এইটার সমর্থনের জন্য আমরা যারা এখানে বক্তৃতা দিচ্ছি উলামায়ে কেরাম, খাস করে আমি এটা বলতে চাই, শায়ের এক জায়গা বলেছে, ওয়াইদা কি জলবায়ে মেহরাব মেম্বার মিগুলো তুম বখলবত মিরত আকারে দিগার মিগুলো। আমরা এখানে পুরজোশ বয়ান দিচ্ছি, কথা বলতেছি, অনেক দাবি জানাচ্ছি, এইটা কিন্তু এইটার উপরে সীমিত থাকলে হবে না, বলকে আমরা নিজ নিজ এলাকায় গিয়ে নিজ নিজ যাই যেখানে নেতৃত্ব দিচ্ছে সেখানে মানুষকে তৈরি করতে হবে। কারণ এই দেশের অবস্থা অনুযায়ী আমাদের দ্বীন ও ঈমানের হেফাজত, দেশের দশের হেফাজত এইটার মধ্যেই হবে যে আমরা সঠিকভাবে একটা কাজ করি। এক কালো তুফানের সাথে মোলাকাত নয়, বলকে মোকাবেলা করতে হবে। এই তুফানগুলো দেখা যাচ্ছে বিভিন্ন রূপ ধরতেছে, এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। হযরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব জিদা মজদুহুম যেই বয়ান দিয়েছেন, আমরা ওই বয়ানগুলোকে স্মরণ করি, সেই হিসেবে আমরা চলি। আর জনগণকে এই উলামায়ে কেরামের নেতৃত্ব কবুল করতে হবে, যে আওয়াজ দিচ্ছে এই আওয়াজকে শুনতে হবে, সেই হিসেবে কাজ করতে হবে। তখনই আমাদের একটা বড় একটা শক্তি সামনে আসবে ও আমরা এই কালো তুফানের সাথে পুরজোর মোকাবেলা করতে পারবো। এই জন্য আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আর আমরা যেখানে আছি না কেন, সব জায়গায় যেখানে নেতৃত্ব দিচ্ছি মানুষকে বুঝাইতে হবে। সিরিফ এইখানে আমরা তকরির করে নিলাম, এইখানে সিরিফ পুরজোশ মানে বয়ান দিয়ে দিলাম, এইটার উপর নির্ভর না করি। ওর অতিরিক্তভাবে দেখা গিয়েছে সেরকমও হয়েছে, সেরকম যেন না হয়। যেমন নাকি বলছিলাম না, ওয়াইদা কি জলবায়ে মেহরাব মেম্বার মিকুনো তুম খলবত মিরত কারে দিগার মিকুনো। আর শায়ের আর জায়গায় বলেছে, তো তোবা ফরমায়া চারা কুন তোবা মিন না করো, তোবা ফরমায়া, তোবা তারা নিজেরা বলে কিন্তু সে বলার পরে কি থাকে না, কায়েম থাকে না। এই জন্য আমাদেরকে এই উলামায়ে বাংলাদেশের যে জমিয়ত কায়েম হয়েছে, এইটার সাথে আমরা থাকলে আমাদের দ্বীন ও ঈমানের হেফাজত থাকবে। সিরিফ মুখিক দাবি করলে হবে না, বলকে আমলের মধ্যে লাগতে হবে। সামনের অবস্থা বড় ভয়ঙ্কর দেখা যাচ্ছে, সেই জন্য আমরা খুব সতর্ক থাকি। আর নিজের ঈমানিয়াতের হেফাজতের জন্য সামনে যে পদক্ষেপ এই উলামায়ে কেরাম নিচ্ছেন, সেইটার উপর আমরা সমর্থন দেব, সেই হিসেবে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।